বৈষম্য বিরোধী নেতা, অবশ্য নেতা বলা ঠিক না, সাবেক নেতা বলতে হবে, সাবেক নেতা রিফাত রশিদ, যিনি সম্প্রতি এনসিপিতে যোগ দিয়েছেন, তার সঙ্গে হাসিব আল ইসলাম তিনিও যোগ দিয়েছেন। এই নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার নিজেরই সংগঠনের মুখপাত্র, বৈষম্য বিরোধী আন্দোলনের মুখপাত্র সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছিলেন যে কোটি কোটি টাকা সরকারের অনুদানের টাকা তারা মেরে দিয়েছে, তারা তছরুপাত করেছে। এরপরে সংবাদ সম্মেলন, ফেসবুকে স্ট্যাটাস, এই ব্যাপারগুলো আমরা দেখলাম রিফাত রশিদের, এবং সেখানে দাবি করা হলো যে বাংলাদেশ ব্যাংক তাদের সঙ্গে 5 কোটি টাকার চুক্তি করেছিল গণভোটের হ্যাঁ ভোটের ক্যাম্পেনের জন্য। প্রশ্ন উঠেছিল যে বাংলাদেশ ব্যাংক তাদেরকে কেন টাকা দেবে, হ্যাঁ ভোটের ক্যাম্পেনের জন্য ছাত্রদেরকে কেন বাংলাদেশ ব্যাংক টাকা দেবে, তাও আবার একটা ফাউন্ডেশন, ছাত্রদেরকে দিয়ে একটা ফাউন্ডেশন তৈরি করে, খুবই শর্ট টাইমে ফাউন্ডেশন তৈরি করে সেই ফাউন্ডেশনের নামে টাকা দেয়া, 5 কোটি টাকার চুক্তি, 1 কোটি টাকা দিয়েছে বলে দাবি করা, এই ব্যাপারগুলো কেন করবে বাংলাদেশ ব্যাংক, এই প্রশ্ন উঠেছিল। এই প্রশ্ন যখন সাংবাদিকরা করছিলেন তখন সাংবাদিকের সঙ্গে যাচ্ছে তাই বাজে ব্যবহার যেমন করেছেন রিফাত রশিদ, তেমনি এরকম বক্তব্যও দিয়েছেন যে বক্তব্য গত রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। সেটা হচ্ছে যে তাকে আওয়ামী লীগের কোনো একটা এমপি ওই জুলাই আন্দোলনের সময় 500 কোটি টাকা দিয়ে কিনতে চেয়েছিলেন, কিন্তু তিনি 500 কোটি টাকাতেও বিক্রি হননি। যে তিনি 500 কোটি টাকায় বিক্রি হননি, সেই তাকে 1 কোটি টাকা কি করেছেন সেই প্রশ্ন করাটা অবান্তর, সেটা তাকে অসম্মান করা হয়, এরকম বক্তব্য তার মুখ থেকে এসেছে। চলুন একটু জেনে দেখি আওয়ামী লীগের কোন মহামান্য এমপি রিফাত রশিদকে 500 কোটি টাকা মূল্য নির্ধারণ করে তাকে কিনতে চেয়েছিলেন। রিফাত রশিদের দাম আসলে ওই সময় 500 কোটি ছিল নাকি একটু কম দিতে চাওয়া হয়েছিল, তাকে অন্তত 5,000 কোটি টাকা দেওয়া উচিত ছিল কিনা, এবং সংবাদ সম্মেলনে কি ব্যবহার করলেন, কেন বাংলাদেশ ব্যাংক তাদেরকে টাকা দিল, এই টাকার ব্যাপারে হাসিব আল ইসলাম তিনি কি বলছেন, কত টাকা খরচ হয়েছে, কোন খাতে খরচ হয়েছে, সেগুলো আমরা জানি না। খাতগুলো কেন তৈরি হলো, নির্বাচন কমিশন যখন বলছে যে হ্যাঁ ভোটের ক্যাম্পেইন সরকার করতে পারবে না, তখন সরকারি টাকার এই 12 ছরাদ্দ করার ব্যাপারে সবাইকে কাঠগড়ায় দাঁড় করানো উচিত কিনা, সেই প্রশ্নগুলো অনেকে করছেন। সেই প্রশ্নগুলো আমরা করতে চাই না, আমরা শুধু বুঝতে চাই আওয়ামী লীগের কোন এমপি 500 কোটি টাকা দিতে চেয়েছিলেন, কেন দিতে চেয়েছিলেন, তার মূল্য ওই সময় যদি 500 কোটি টাকা নির্ধারিত হয়ে থাকে তাহলে এখন তার মূল্য কত হয়েছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বৈষম্য বিরোধী সাবেক নেতা রিফাত রশিদ, তিনি এনসিপি নেতা হয়েছেন, তার বিরুদ্ধে এবং তাদের সংগঠনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সরকারি টাকা, সরকারি অনুদানের টাকা মেরে দিয়েছেন। যে প্রেক্ষাপট আপনারা জানেন, ইন্ট্রোতেও একটু বললাম, সেই প্যাচাল আর পারতে চায় না। বাংলাদেশ ব্যাংক কেন টাকা দেবে সেই প্রশ্নের সমাধান বাংলাদেশ ব্যাংক থেকেই আসতে হবে, এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, যিনি ওই দায়িত্বে তখন ছিলেন, তাকে কাঠগড়ায় তুলে এই প্রশ্নটা করলেই সব কিছু বেরিয়ে আসবে যে নির্বাচন কমিশন নিষেধাজ্ঞা দেওয়া সত্ত্বেও আপনি কেন, কিভাবে এই টাকা খরচ করলেন হ্যাঁ ভোটের ক্যাম্পেইনের জন্য। সে যাই হোক, তিনি বলছেন যে 500 কোটি টাকা তাকে আওয়ামী লীগের একজন এমপি দিতে চেয়েছিল তাকে কেনার জন্য, কিন্তু তিনি বিক্রি হননি। শেখ হাসিনার বিরোধী আন্দোলন চালিয়ে গেছেন এবং শেখ হাসিনার পতন নিশ্চিত করেছেন। কি বলছেন তিনি, কালের কণ্ঠের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলছেন যে 500 কোটি টাকা অফার দিয়েছিল হাসিনার এমপি রিফাত রশিদ। এখন চিন্তা করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, যেখানে সম্ভবত এখনও ছাত্র, 2 বছর আগেও সে ছাত্র ছিল এবং জুনিয়র ছাত্র ছিল। আবার যদি তুলনামূলক চিত্র দেখেন, আন্দোলনের সময় তার চেহারাটা যদি আপনারা দেখে থাকেন, তাহলে সেই চেহারাটা একটু আপনারা সেই সময়ের ছবিটা এবং রিফাত রশিদের এখনকার ছবিটা, শারীরিক গঠন এবং দৈহিক ঔজ্জ্বল্য, 2 গালে মাংস বৃদ্ধি পাওয়া, এই ব্যাপারগুলো দেখলেই বুঝতে পারবেন যে একজন ছাত্র অবস্থায় 1.5-2 বছর না হতে 1.5 বছরের মধ্যে শারীরিক এত পরিবর্তন হয় কিভাবে। সেটা কি ওই 500 কোটি টাকার অফারের জন্যই ব্যাপারটা সংগঠিত হয়েছে, নাকি সত্যিই কোনো অর্থযোগ কোনো দিক থেকে হয়েছে? যে গল্পগুলো আমরা ডিপ স্টেটের গল্পগুলো শুনি, বাংলাদেশে $29 মিলিয়ন ইনভেস্ট হয়েছে, অনেকে বলেন যে এই $29 মিলিয়ন
$290 কোটি। $290 কোটি কাদের হাতে গিয়েছে? এই প্রশ্নগুলোর সমাধান আমরা মানে শুধুমাত্র আলোচনাই শুনি, অনেকে আলোচনা করার চেষ্টা করেন কিন্তু সমাধান পায়নি। তিনি কি বলছেন, আওয়ামী লীগের কোন এমপি একটু 500 কোটি টাকা অফার দিয়েছিলেন, একটু বুঝে ওঠার চেষ্টা করে। জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনা সরকারের এমপি 500 কোটি টাকা অফার দিয়েছিল বলে দাবি করেছেন সদ্য এনসিপিতে যোগ দেয়া বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সভাপতি রিফাত রশিদ। তিনি বলেন, ফ্যাসিবাদী আন্দোলনের সময় আমাদের বড় ভাইয়েরা যখন ডিবি অফিসে ছিল তখন আন্দোলন থামিয়ে দিতে শেখ হাসিনার এমপির মাধ্যমে আমাদের প্রত্যেককে 500 কোটি টাকা করে অফার দেওয়া হয়েছিল। এই প্রত্যেককে কাকে কাকে এটা খুব জানা দরকার। রিফাত রশিদের দাম না হলে জানলাম যে তার দাম 500 কোটি টাকা, আর কার কার দাম 500 কোটি টাকা ছিল। মানে ওই যে 6 জন গ্রেপ্তার হয়ে হারুনের ওই বিতর্কিত ভাতের হোটেলে ছিল, সেই 6 জন বাদ দিয়ে আর কারা 500 কোটি টাকা পাওয়ার মতো যোগ্যতা অর্জন করেছিলেন সেটা জানা খুব দরকার। 500 কোটি টাকা দেওয়ার অফার করা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনে এই দাবি করেছেন। রিফাত রশিদ গণভোটে হ্যাঁয়ের পক্ষে প্রচারণার জন্য সরকার থেকে পাওয়া অনুদানের তথ্য গোপন করে অর্থ আত্মসাতের অভিযোগকে অসত্য এবং ভিত্তিহীন বলেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম ব্যবহার করে গণভোটে হ্যাঁয়ের পক্ষে প্রচারণা চালাতে সরকার থেকে পাওয়া অনুদানের তথ্য গোপন করে অর্থ আত্মসাতের অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন। কোনো একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজটা করছে। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের একটি অডিট ফার্মের মাধ্যমে ওই অর্থ খরচের বিষয়ে অডিট করা হয় এবং বাংলাদেশ ব্যাংক এটি গ্রহণ করে। তাই অসত্য অভিযোগ আনার বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও তিনি বলেন। অর্থাৎ যে মানে এই তথ্যটা ফাঁস করেছে তার বিরুদ্ধে এখন আইনি পদক্ষেপ নেবেন। আইনি পদক্ষেপ নিতেই পারেন, কারণ সেই ব্যক্তিকে বৈষম্যবিরোধী আন্দোলন থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এরকম খবরও আমরা শুনেছি। এর আগের মুখপাত্র উমামা ফাতেমা, তাকেও সরিয়ে দেওয়া হয়েছিল কিংবা তিনি সরিয়ে যেতে বাধ্য হয়েছিলেন এরকম প্রতিবাদের কারণে, ভেতরের অনেক দুর্নীতি প্রকাশ করে দেওয়ার কারণে তাকেও সরে যেতে হয়েছিল, আমরা দেখেছি। এই যে নিজেদের মাধ্যমেই নিজেদের খবরগুলো ফাঁস হয়ে যাওয়া, সেগুলো একটা বড় ব্যাপার। এগুলো আমরা মানে একেবারে নিয়মিত দেখছি। এখন সেদিকে যেতে চাই না। যদি অভিযোগ মিথ্যা হয় তাহলে অবশ্যই যে মিথ্যা অভিযোগ করছে তার বিচার হওয়া উচিত। হাসিব আল ইসলাম তিনি বলছেন যে এই অর্থ থেকে 99,02,000 টাকা খরচ হয়েছে। 1 কোটি টাকা তারা পেয়েছেন, 99,02,000 খরচ হয়েছে। সাধারণত হিসাব দেখালে ওইভাবেই দেখাতে হয়, কারণ রাউন্ড ফিগার দেখালে এটা সরকারি দপ্তরে রাউন্ড ফিগার গ্রহণযোগ্য হয় না। এই কারণেই 98,000 টাকা কম দেখানো হয়েছে খরচ। এখন প্রশ্ন দুইটা, একটা হচ্ছে সরকার গণভোটে হ্যাঁয়ের পক্ষে প্রচারণার জন্য খরচ করতে পারে না নির্বাচন কমিশনের আইন অনুযায়ী, সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকও করতে পারে না। আর 2 নম্বর কথা হচ্ছে, সরকার তার প্রচারের জন্য এই বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রদের দিয়ে একটা ফাউন্ডেশন তৈরি করে সেই ফাউন্ডেশনের নামে টাকাটা কেন দিল? এই মানে সরকারি টাকা সরকারি প্রচার কেন বৈষম্যবিরোধী আন্দোলন করবে? এই প্রশ্নের উত্তর প্রফেসর ইউনূস এবং তার সরকারের অনেককেই হয়তো কোনো না কোনো দিন দিতে হতেও পারে, সেটাও ভিন্ন কথা। আমি শুধু একটি বিনীত প্রশ্ন করতে চাই যে আওয়ামী লীগের আমল তো এখন নেই, আওয়ামী লীগ তো পালিয়ে গেছে, আওয়ামী লীগ নাই, সেটাও অনেক দিন হয়ে গেল। এখনও যদি সাহস করে শুধুমাত্র এভাবে না বলে আপনারা সাহস করে আওয়ামী লীগের কোন এমপি কাদের এই ব্যাপারগুলো ছিল এগুলো প্রকাশ না করেন, কোন এমপি আপনাকে অফার দিয়েছিল 500 কোটি টাকা আপনাকে সহ আপনাদের যারা আছেন সবাইকে 500 কোটি টাকা করে দেয়া হবে, এগুলো প্রকাশ করে দেওয়া উচিত। একেবারে নাম সহ প্রকাশ করে দেওয়া উচিত। কোন নাম্বার থেকে ফোন দিয়েছিল সেই নাম্বারের অডিও ক্লিপ বের করা উচিত, কারণ প্রফেসর ইউনূসের আমলে তো বহু অডিও ক্লিপ আপনারা বের করেছেন। সেই অডিও ক্লিপ বিভিন্ন ফোন কোম্পানি থেকে বের করে সেগুলো প্রচার করে দেওয়া উচিত, যেন আমরা একেবারেই নির্ভুল তথ্য পাই, প্রমাণ পাই যে আওয়ামী লীগের এমপিরা এই জঘন্য কাজগুলো করেছেন। এবং আমরা এটাও বুঝতে চাই যে সত্যি সত্যি ওই সময় আপনার দাম 500 কোটি টাকা ছিল কিনা, নাকি এটা একটা নিজেকে রক্ষার ঢাল হিসেবে এটা একটা গল্প তৈরি করেছেন। যদি প্রমাণ সামনে হাজির করেন তাহলে
আমরা বিশ্বাস করে আশ্বস্ত হতে চাই যে এরকম ঘটনা ঘটা সত্ত্বেও আপনারা প্রলোভনে পা দেননি। প্রলোভনে আপনারা পা দেননি এটা তো সত্য কথা, কিন্তু এই টাকার অফারের ব্যাপারটা আমরা একটু জানলে ভালো হয়। আবার অনেকে যে অভিযোগ করেন যে ওই যে বললাম $29 মিলিয়ন আমেরিকার ইনভেস্ট, ডিপ স্টেটের ইনভেস্ট, এই $29 মিলিয়ন অর্থাৎ $290 কোটি থেকে মানে কদিন আগেই আমরা দেখলাম নীলা ইসরাফিল একেবারে ভিডিও বার্তায় দাবি করছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিশ্ববিদ্যালয় এলাকাগুলোতে ওয়াইফাই জোনায়েদ আহমেদ পলক তার মেটিকুলাস ডিজাইনে ইন্টারনেট যখন বন্ধ করে দিল, ইন্টারনেটের মানে কি বলবো স্যাটেলাইটে পানি জমা হওয়ার কারণে ইন্টারনেট বন্ধ করে দিল, হাস্যকর পরিস্থিতি তৈরি করলো, তখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওয়াইফাই কোত্থেকে এসেছিল, বিশ্ববিদ্যালয়গুলোতে ওয়াইফাই কারা কানেকশন দিয়েছিল, যে টাকা বাইরে থেকে এসেছে সেই টাকা ডিস্ট্রিবিউট করেছে কারা, কাদের হাতে টাকা গেছে, এই তথ্যগুলো নীলা ইসরাফিল জানেন বলে দাবি করে হুমকি দিয়েছেন যে তোমরা যদি ঠিক পথে দেশের পথে না থাকো তাহলে এগুলো আমরা প্রকাশ করে দেব। এই কথাগুলো শুনলেও আবার মানে আপনাদের সম্পর্কে ডাউট হয় যে 1.5 বছর আগে আপনাদের যে অবস্থা ছিল, যেরকম আপনাদেরকে দেখলে যেরকমটা মনে হতো চিকনা চাকনা মানে রোগাক্রান্ত চেহারা, ক্লান্ত অসহায় চেহারা এবং এক ধরনের মানে নিডি চেহারা যেগুলো দেখা যেত, সেই চেহারাগুলো হঠাৎ করে 1.5 বছরের ব্যবধানে এতটা জৌলুসপূর্ণ, এতটা চাকচিক্যপূর্ণ, এতটা উজ্জ্বল, এতটা গালমুখ ফোলা, এতটা মানে কি বলবো যে মাংসপেশিতে এতটা মানে চর্বি জমা, এই ব্যাপারগুলো কিভাবে ঘটলো? এই ব্যাপারগুলোর সঙ্গে টাকার একটা সংযোগ থাকার কথা, কারণ মানুষের দৈহিক পরিবর্তন ঘটে মূলত মানে দ্রুত দৈহিক পরিবর্তন ঘটে মূলত 2টা ক্ষেত্রে বেশি। একটা, মানুষ যখন বিবাহ করে, বিবাহ করার 6 মাস থেকে 1 বছরের মধ্যে একটা দৈহিক পরিবর্তন ঘটার সম্ভাবনা থাকে। আর একটা হচ্ছে মানুষ যখন নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সাগরে লম্পঝম্প করে কিংবা হঠাৎ করে উচ্চবিত্ত হয়ে যায়, হঠাৎ করে জৌলুস চলে আসে, প্রচুর টাকা নাড়ানাড়ি করে, বিলাসবহুল জীবনযাপন করে, তখন তার একটা বড় ফিজিক্যাল পরিবর্তন হয়। এটা কি মানে এটা তাহলে কোনটার সুফল কিংবা কোনটার কুফল বলে আমরা ধরে নেব? এই ধরে নেয়ার ব্যাপারটা আমরা আসলে করতে চাই না, সত্য ব্যাপারটা জানতে চাই। হয়তো কোনোদিনই আমাদের জানা হবে না, তবে আমরা অন্তত এই নামটা, এই এমপির, আওয়ামী লীগের এই ফ্যাসিস্টের এমপির নামটা জানতে চাই যে কার এত বড় দুঃসাহস হয়েছিল আপনাকে মাত্র 500 কোটি টাকা দিয়ে কিনে নেবে এই কথা বলেছিল। দর্শক, আপনার কি মনে হয় কোন এমপি তাকে ফোন করে থাকতে পারেন, কিংবা রিফাত রশিদের মতো এত বড় একজন নেতাকে মাত্র 500 কোটি টাকা অফার করা কি তার উচিত হয়েছিল? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।